তো চলো বন্ধুরা, আজ আমি শীতে যাবতীয় ফল দিয়ে মানে ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে ফ্রুট চাটনি করে দেখাই তোমাদের। তো কি কি নিয়েছি দেখো। এখানে আমি নিয়েছি আপেল ছোট ছোট করে কেটে, তারপর নিয়েছি বেদানা, তারপর ছোট্ট ছোট্ট করে শাকালু কেটে নিয়েছি, শাকালুই হয়তো বলে, তারপর ছোট ছোট করে লেবু কেটে নিয়েছি, তোমরা চাইলে আরও ফল দিতে পারো। এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু আর কিশমিশ। তো তোমরা চাইলে এখানে খেজুরও অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি, স্কিপ করেছি। তো এবার দেখতে পাচ্ছ আমি কড়াটা উনানে বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে চিনি অ্যাড করব, তারপর চিনির মধ্যে আমি হালকা একটু জল অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ আমি জল অ্যাড করলাম। এরপর আমি চিনিটাকে নাড়তে থাকলাম, যতক্ষণ চিনিটা আর কি গলবে না ততক্ষণ আমি এটাকে ভালো করে ফোটাবো। তো দেখতেই পাচ্ছ যে চিনিটা আস্তে 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 গলছে। তো এইখানে এই পর্যায়ে তোমরা উনুনের আঁচটা মিডিয়ামে রাখবে, নয়তো কালারটা আর কি চেঞ্জ হয়ে যাবে, ওটা ব্রাউন কালার হয়ে যাবে। তো চলো, দেখতেই পাচ্ছ আমি চিনির জলটা মানে আস্তে আস্তে ফোটাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ চিনিটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে জলটা দারুণ একটা শিরায় পরিণত হয়েছে। এরপর আমি কাজু কিশমিশ অ্যাড করব। এই যে দেখতেই পাচ্ছ কাজু কিশমিশ অ্যাড করে দিলাম। এবার আমি এই কিশমিশ আর কাজুটা দিয়ে কিছুক্ষণ নাড়বো আর কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকা দিয়ে, যতক্ষণ না কাজুটা আর কিশমিশটা একটু ফুলে উঠছে। তো চলো এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিই। তো তারপর ঢাকনা খুলে তোমাদের দেখাবো কাজু কিশমিশটা কতটা ফুলেছে। তো এই যে আমি ঢাকা দিয়ে দিলাম, এরপর আমি কিছুক্ষণ পর ঘুরে আসবো। এই যে দেখতেই পাচ্ছ যে কাজু কিশমিশটা দারুণভাবে ফুলে গেছে, মানে কাজুটা আর কি হালকা নরম হয়েছে আর কিশমিশটা ফুলেছে। তো এরপর আমি ফ্রুটসগুলো অ্যাড করে দেবো। তো ফ্রুটসগুলো অ্যাড করে আমি হালকা একটু নেড়ে দেবো যাতে ফ্রুটসগুলোর মধ্যে শিরাটা আর কি যায় ভালো করে। তো তারপর একটু ফুটতে দেবো। আর হ্যাঁ, স্বাদ মতো এখানে নুন দেবেন, মানে অল্প পরিমাণ, যাতে নুনটা বেশি না হয়। তো নুন দিলে একটু স্বাদটা ভালো হয় আর কি, তোমরা চাইলে স্কিপ করতেও পারো। তো আমি হালকা একটু নুন দিয়ে দিয়েছি, তারপর আবার ঢেকে দেবো। তো তারপর ঢাকনা তুলে দেখতেই পাচ্ছ যে দারুণভাবে ফ্রুটসগুলো মানে ভিতরে রস চলে গেছে আর কি, শিরাটা চলে গেছে, এরপর সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। তো তারপর আমি একটু ঘেটে ঘেটে দিচ্ছি আর কি, দেখতেই পাচ্ছ। এবার এই পর্যায়ে আমি হাফ লেবু দিয়ে দেবো, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, মানে স্বাদ মতো আর কি। তোমরা একটু টেস্ট করে দেখবে যে একটু টক আর একটু মিষ্টি মানে আর তোমাদের প্রয়োজন কি। আমি একটু দেখেছি না পরে টেস্ট করে, তো আমার একটু চিনি কম হয়েছিল, তারপর আমি এবার একটু চিনি অ্যাড করেছিলাম, এটা অফ ক্যামেরায় আর কি। তো তারপর আমি নেড়ে দিলাম ভালো করে। এরপর আমি চাটনিটা নামিয়ে একবারে দেখাবো। চলো তোমাদের চাটনিটা নামিয়ে দেখাই। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব